সো এখন আমাদের টপিক হচ্ছে ডিরেকশন কোসাইন্স অ্যান্ড প্রজেকশনস অফ এ লাইন। তো আগের ক্লাসে আমরা দেখছিলাম যে আমরা এখন তিনটা মানে ডিরেকশনে কাজ করি, তিনটা অ্যাক্সিস এক্স, ওয়াই এবং জেড। এখন মনে করো যে আমার একটা লাইন আছে, সেই লাইনটা হচ্ছে এটা। এই লাইনের সাথে এক্স অক্ষ যদি আলফা কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষ যদি বিটা কোণ উৎপন্ন করে এবং জেড অক্ষ যদি গামা কোণ উৎপন্ন করে, তাহলে তিনটা কোণ হলো আলফা, বিটা, গামা। এই আলফা, বিটা, গামা এদের কস যদি নেই, কস আলফা, কস বিটা এবং কস গামা, তাহলে এই যে কস আলফা, কস বিটা, কস গামা, এটাকে বলা হয় ডিরেকশন কোসাইন। এটাকে বলা হয় ডিরেকশন কোসাইন্স অফ দ্য লাইন, ডিরেকশন কোসাইন্স অফ এ লাইন। ডিরেকশন কোসাইন্স অফ এ লাইন কি? কোনো একটা লাইন যে কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো আছে এক্স, ওয়াই, জেড, এই তিনটার সাথে এক্স এর সাথে আলফা কোণ, ওয়াই এর সাথে বিটা কোণ এবং জেড এর সাথে গামা কোণ উৎপন্ন করলে এদের যে কস আছে, কস আলফা, কস বিটা, কস গামা, এটাকে বলা হয় ডিরেকশন কোসাইন্স অফ এ লাইন। তো এখন এখানে যে কস আলফা আছে এটাকে বাই ডিফল্ট ধরা হয় হচ্ছে এল। কস আলফা সমান ধরা হয় হচ্ছে এল, কস বিটা সমান ধরা হয় হচ্ছে এম, কস গামা সমান ধরা হচ্ছে এন। তার মানে এল মানে কি? এল মানে হচ্ছে একটা লাইন এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের কস, মানে সেই কোণের কোসাইন। এল, এম, এন, এই তিনটা হচ্ছে ডিরেকশন কোসাইন্স, ডিরেকশন কোসাইন অফ এ লাইন। এটা বলা হয় ডিসিএস, সংক্ষেপে বলা হয় ডিসিএস অফ এ লাইন। একটা লাইনের ডিসিএস হচ্ছে এল, এম, এন, যেখানে এল মানে হচ্ছে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার কোসাইন, ঠিক আছে। এম মানে হচ্ছে এক্স অক্ষের সাথে যে ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার কোসাইন, এন মানে হচ্ছে জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার কোসাইন। তাহলে এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পরিচয় ডিরেকশন কোসাইন্স। আবার বলতেছি যে একটা একটা লাইন, এই লাইনটা এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে সেটার কোসাইন মানে হচ্ছে কস আলফা, সেটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। এবং ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে বিটা এবং সেটার কোসাইন কস বিটা সেটা সমান হচ্ছে এম। এবং এন মানে হচ্ছে জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে গামা, তার কোসাইন কস গামা। আমাদের আসলে এল, এম, এন এটা নিয়ে মূলত আমাদের এই অধ্যায়ের কাজ। এল, এম, এন নিয়ে আমরা অনেক কিছু পড়বো, ঠিক আছে। তো সেই জন্য একটু বেশিক্ষণ বললাম আর কি। তো এখন হচ্ছে ডিরেকশন কোসাইন্স অফ দ্য এক্সিস অফ রেফারেন্স। এখন আমি যদি মনে করতেছি যে এখানে একটা লাইন আছে, তো আরেকটা বিষয় এখানে দেখতে হবে যে আমি মনে করতেছি একটা লাইন, ধরো এক্স, ওয়াই, জেড, এক্স, ওয়াই, জেড। এখানে ধরলাম একটা পি পয়েন্ট, তো পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই, জেড। তো এটা হচ্ছে অরিজিন, যদি ধরি 0, 0, 0, এটা যদি অরিজিন হয়, তো অরিজিন থেকে পি বিন্দুর দূরত্ব যদি ওপি হয়, তাহলে সেই ওপিটা সমান হবে, আমরা গত ক্লাসে দেখছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওই ওপি সমান ধরলাম আর, ঠিক আছে। তাহলে এই যে আর আছে, তার মানে এটা হচ্ছে লেন্থ অফ দিস লাইন, লেন্থ অফ দিস লাইন, ঠিক আছে। এখন আমি চিন্তা করতেছি যে এটা এক্স অক্ষের সাথে যখন এরকম 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা তো আলফা, কস আলফা সমান কি হবে? কস আলফা সমান হচ্ছে এল, এদিকে জানি। আর ওবি সমান হচ্ছে আর, এদিকে ওবি সমান হচ্ছে আর। তো এখন আমি যদি কস আলফার মানটা বের করতে চাই, কস আলফা সমান এল, এটা হচ্ছে ডিরেকশন কোসাইন্স ডিসিএস। তো কস আলফার মান বের করতে চাচ্ছি আর এখান থেকে এতটুকু হচ্ছে এক্স, তাহলে আমি যদি বের করতে চাই কস আলফা সমান কি হবে? কস আলফা সমান হবে এক্স বাই আর, তাহলে এক্স সমান কি হবে? এক্স বাই সমান হবে কস আলফা আর, আর কস আলফাকে এল দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এক্স সমান কি হবে? এক্স সমান হচ্ছে এল আর। আর যদি আমি ওয়াই বের করতে চাই, সিমিলারলি ওয়াই এর সাথে বিটা কোণ উৎপন্ন করবে, তো সেখান থেকে ওয়াই সমান হচ্ছে কস বিটা আর, এবং কস বিটা সমান হচ্ছে এন, তো ওয়াই সমান হচ্ছে এম আর। সিমিলারলি জেড অক্ষের সাথে জেড সমান হবে এন আর, ঠিক আছে, যেখানে এন সমান হচ্ছে কস গামা। ওকে, তো এখান থেকে আমরা একটা বিষয় জানলাম, সেটা হচ্ছে যে এক্স সমান হচ্ছে এল আর, ওয়াই সমান হচ্ছে এম আর এবং জেড সমান হচ্ছে এন আর। আবার বলি যে যখন আমি একটা 3 ডাইমেনশন নিয়ে চিন্তা করতেছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এখানে একটা যদি আমি লাইন নেই, লাইনের পি বিন্দু স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড, তাহলে এখানে যদি লাইনের লেন্থ হয় আর, তাহলে আর সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এই লাইনটা যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে কস আলফা সমান কি হবে? কস আলফা সমান হবে এখান থেকে যে এক্স স্থানাঙ্ক এক্স বাই আর, তো কস আলফা সমান হবে এক্স বাই আর। তাহলে এক্স সমান কি হবে? কস আলফা আর। তাহলে এক্স সমান কি হবে? কস আলফা সমান হচ্ছে আমরা এল ধরি, ডিরেকশন কোসাইন্স এল আর, ঠিক আছে। তো এরকম করে আমি ওয়াই সমান পাবো হচ্ছে এম আর, জেড সমান হচ্ছে এন আর, ঠিক আছে। তো এখন আমি একটা কাজ করতে চাই যে এই যে পেলাম আমরা এক্স, ওয়াই, জেড এর মান, তো আমি তিনটাকে স্কোয়ার করে দিতে চাই। ওয়াই সমান হচ্ছে এম আর, এক্স সমান হচ্ছে এল আর এবং জেড সমান হচ্ছে এন আর, ঠিক আছে। তো আমি এই তিনটাকে স্কোয়ার করে যোগ করে দিতে চাই, তাহলে কি হবে? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যদি স্কোয়ার করে যোগ করে দিলে এল স্কোয়ার আর স্কোয়ার প্লাস এম স্কোয়ার আর স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর স্কোয়ার। তো এখান থেকে আমি আর কমন নিই, এদিক থেকে আর স্কোয়ার যদি কমন নিই, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আবার আর হচ্ছে লেন্থ অফ দিস লাইন, মানে ওপি এর লেন্থ। লেন্থের মানটা কি আসছিল? লেন্থের মান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যদি স্কোয়ার করে দিই তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে দেখো এটা কাটাকাটি যাচ্ছে, তার মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান হচ্ছে 1। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন। তো এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ডিরেকশন কোসাইন্স যেগুলো আছে তাদের যে বর্গের যোগফল সেটা হচ্ছে 1। মানে এল স্কোয়ারের জায়গায় যদি আমি এল এম এর মান, মানে এল এম এর মানে হচ্ছে কস আলফা, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা আর কি, ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের শেষ হলো, তারপর প্রপার্টি অফ প্রপোর্শন। এখানে একটা জিনিস আমরা শিখতে চাচ্ছি যে ধরো এক জায়গায় আছে এল বাই এ, আচ্ছা একটু সংখ্যা দিয়ে দেখি যে 1/2 = 2/4 আছে, তাহলে আমি এটা খুব সহজে লিখতে পারি যে 1 + 2 = 2/4। আবার এটাও লেখা যায় যে যদি
1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আবার এটাও সমান লেখা যায় যে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখানে কিছু না, আমি মূলত এটা নিয়ে কাজ করতে চাই। দেখো 1/2 ইজ ইকুয়াল টু 2/4, এটা সমান আমি লিখতে পারি রুট ওভার, আমাদের ম্যাথে লাগবে আর কিছু জন্য একটু লিখতেছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখন যদি নিচে থাকে L/1 ইকুয়াল টু L/1, M/1 ইকুয়াল টু N/1, তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, তো এটা আসলে একটা মানে প্রপার্টিস আর কি, প্রপোর্শনাল প্রপার্টি, সো এটা আমাদের কাজে লাগবে আর কি। এখন বলতেছে যে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন্স অফ দ্য লাইন হুইচ ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস, মানে ইকুয়ালি ইনক্লাইন্ড, প্রত্যেকটা তলের সাথে সমানভাবে সমান কোণ উৎপন্ন করে, এটা মানে হচ্ছে ইকুয়ালি ইনক্লাইন্ড। আমি মনে করতেছি যে তিনটা অক্ষ আছে এক্স ওয়াই জেড, বলতেছে যে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন্স ডিসিএস অফ দ্য লাইন, একটা লাইন মনে করি, এই যে লাইনটা, এই লাইন হুইচ ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস, মানে ইকুয়ালি মানে প্রত্যেকটা অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করতেছে। তখন প্রত্যেকটা অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করতেছে মানে কি, যে আলফা বিটা গামা এই তিনটা সমান হবে। এখন যদি তিনটা সমান হয় তাহলে তাদের কস আলফা সমান কস বিটা হবে, সমান হচ্ছে কস গামা হবে। তাহলে আমাদের মেন বের করতে কি বলতেছে, আমাদের মেনলি বের করতে বলছে ডিরেকশন কোসাইন্স, মানে ডিরেকশন কোসাইন মানে কি এল এম এন, আমাদের হচ্ছে এল এম এন এই তিনটার মান বের করতে বলতেছে। এই যে লাইন যেটা আমি রাখলাম ওপি লাইন, ওপি লাইনের এলিমেন্ট বের করতে বলছে। যেহেতু বলছে ইকুয়ালি ইনক্লাইন্ড, তাহলে তার মানে তাদের যে কোণগুলো আছে সেগুলো সমান, তো সমান হলে আমি লিখতে পারি যে আলফা বিকল্প বিটা ইকুয়াল টু গামা। তো তাদের এই কোণ যদি সমান হয় তাহলে cos আলফা সমান cos বিটা সমান cos গামা। এখন cos আলফা মানে কি, cos আলফা মানে আমরা পড়ে আসছি যে cos আলফা সমান হচ্ছে l, cos বিটা সমান হচ্ছে m এবং cos গামা সমান হচ্ছে n। তো এখান থেকে আমার lm এর মান বের করতে হবে, যেটা আমি খুব সহজে কেমনে বের করতে পারি, দেখো l এর নিচে যদি 1 দেই m/1, এটা তো সেমই থাকতেছে, যদি এটাকে আমি লিখি m/1, তো এটাকে দেখো প্রপোর্শনাল প্রপার্টি মাত্র কিছুক্ষণ আগে পড়ছিলাম যে রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এখন আমরা জানি যে একটা বিষয় কিছুক্ষণ আগে পড়ে আসছি ফর্মুলা হিসেবে, যে cos স্কয়ার প্লাস cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা পড়লাম, এবং এটা বলছি যে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা এখন এটা কাজে লাগাবো, এখানে যদি উপরে আসছে কি, উপরে আসছে হচ্ছে রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, নিচে আসছে 1 1 1, তার মানে রুট ওভার 3, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার সমান লিখতে পারি 1, তো 1/√3। তার মানে দেখো l/1 ইজ ইকুয়াল টু l/m/1 ইকুয়াল টু n/1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√3। এখান থেকে ইন্ডিভিজুয়ালি l এর মান বের করতে পারবো, l ইকুয়াল টু 1/√3, m এর মান বের করতে পারবো, m এর মান হচ্ছে 1/√3, n এর মানও বের করতে পারবো 1/√3। তার মানে ডিসিএস অফ দিস লাইন হচ্ছে 1/√3 1/√3 1/√3, এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে বলতেছে যে if alpha beta gamma be the angles which a line makes with the positive directions of the axis, then prove that এত। আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করে আসছি যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা এটা সমান হচ্ছে 1। এখন আমি কি করব, জাস্ট আমি cos স্কয়ার, আবার আমরা জানি ছোটবেলার জ্ঞান থেকে জানি যে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান হচ্ছে 1। তার মানে এখান থেকে আমি যদি cos স্কয়ার আলফার মানটা লিখি তো 1 মাইনাস sin স্কয়ার আলফা। এখন আমি এই মানগুলা করেসপন্ডিং মানগুলো এখানে বসিয়ে দিলে কি আসবে, cos স্কয়ার আলফার জায়গায় আসবে 1 মাইনাস sin স্কয়ার আলফা, cos স্কয়ার বিটার জায়গায় আসবে 1 মাইনাস sin স্কয়ার বিটা, cos স্কয়ার গামার জায়গায় আসবে 1 মাইনাস sin স্কয়ার গামা, এটা ইকুয়াল টু আসবে 1। তো এখান থেকে আমি একটা 1 আর একটা 1 কাটাকাটি যাচ্ছে, আর বাকি এগুলো আমি ওইদিকে নিয়ে যেলাম, মাইনাস ওইদিকে চলে গেলাম, 2 ইজ ইকুয়াল টু হবে মাইনাস দিকে প্লাস হয়ে যাবে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 2। তো এটা আসলে ফর্মুলা হিসেবে মনে রাখা যায়, ঠিক আছে। এখন আমি ডিরেকশন রেশিওস নিয়ে কথা বলবো। সো ডিরেকশন রেশিওস মানে হচ্ছে এনি 3 নাম্বারস ABC which are proportional to the direction cosines are called direction ratios। মানে কি, আমাদের ডিরেকশন কোসাইন ছিল LMN, LMN এর করেসপন্ডিংলি প্রপোর্শনাল ABC যে কোনো তিনটি পয়েন্ট, সেই তিনটি পয়েন্টকে বলা হয় ডিরেকশন রেশিওস। মনে করো যে LMN এর মান হচ্ছে 1 2 3, এখন যদি 1 2 3 কে আমি 3 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, 3 6 9, তাহলে এই 3 6 9 হচ্ছে DRS, যদি এটা DCS হয়, মানে এটাকে DRS দিয়ে প্রকাশ করা হয়, একটা বলে রাখি। এখন যদি ডিরেকশন কোসাইন্স যদি 1 2 3 হয়, এটাকে আমি 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 3 6 9, 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 2 4 6, তাহলে 2 4 6 হচ্ছে ডিআরএস, 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1/2 1 3/2, এটা হচ্ছে ডিআরএস। মানে যে কোনো একটা প্রপোর্শনাল মান হলেই সেটা হচ্ছে ডিআরএস। তাহলে যদি এল লিখি এম লিখি এন লিখি, এখানে যেটা হচ্ছে L/A M/V N/C, তাহলে এই ABC কে বলা হবে ডিরেকশন রেশিওস, ঠিক আছে। তো এখন ডিরেকশন রেশিওস থেকে ডিরেকশন কোসাইন্স কিভাবে বের করা যায়, আমি যদি জাস্ট খালি এটাকে ভেবে লিখি L/A = M/V = N/C, তাহলে এখানে আমি রুট ওভার করে দিলাম a স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখান থেকে l এর মান আসবে প্লাস মাইনাস a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, m এর মান আসবে প্লাস মাইনাস b রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর n এর মান আসবে প্লাস মাইনাস c রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে। সো এইগুলোই হচ্ছে আমাদের ডিসিএস ডিরেকশন কোসাইন। তাহলে এখন আবার একটু রিক্যাপ করি যে আমার ডিসিএস মানে ডিরেকশন কোসাইন্সের মান হচ্ছে LMN, আর যদি ABC হচ্ছে ডিরেকশন রেশিও, ডিরেকশন রেশিও তো এটাকে প্রকাশ করা যায় L/A = M/V = N/C। এখন আমি যদি ডিরেকশন রেশিওর মাধ্যমে ডিরেকশন কোসাইনকে ডিনোট করতে চাই, তাহলে এটাকে প্রকাশ করতে হবে L = প্লাস মাইনাস a রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, m = এভাবে। এটাকে আরো সংক্ষিপ্তভাবে এইভাবে লেখা যায় যে, এটা সেট করি
যে এল বাই এ ইকুয়াল টু এম বাই ভি ইজ ইকুয়াল টু এন বাই সি, এটা সমান হয়েছে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার সমান তো হচ্ছে 1, এখানে বলতে বলেছিলাম এটা সমান তো 1, এই কারণে এখানে 1 চলে আসছে। সো এখান থেকে আমি লিখতে পারি যে 1 বাই এ স্কোয়ার, এটাকে এইভাবে সামেশন অফ এ স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়। সামেশন অফ এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমরা করতে হবে আমাদের ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন্স অফ টু লাইনস কানেক্টেড বাই দ্য রিলেশন এন্ড তো ফাইন্ড দেম। এখানে বলতেছে যে দুইটা লাইন আছে, যে দুইটা লাইনের যে ডিরেকশন কোসাইন্স, সেই দুইটা ডিরেকশন কোসাইন্স এই দুইটা রিলেশনের মাধ্যমে দেয়া আছে, দুইটা ইকুয়েশনের মাধ্যমে দেয়া আছে। এখন আমি মনে করতেছি যে একটা লাইন একটা লাইন, এই দুইটা লাইনের ইকুয়েশন হচ্ছে ডিরেকশন কোসাইন L1 M1 N1, এটা হচ্ছে L2 M2 N2, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে এই দুইটা লাইন আছে, এই দুইটা লাইনের ডিরেকশন কোসাইন হচ্ছে L1 M1 N1 L2 M2 N2। তো এখন এবং এইদের যে ডিরেকশন কোসাইন আছে এই দুইটা রিলেশনের মাধ্যমে দেয়া আছে, মানে দুইটা ইকুয়েশনের মাধ্যমে দেয়া আছে। তাহলে আমি যদি এই দুইটা ইকুয়েশনকে সলভ করি তাহলে কি পাবো, এই দুইটা লাইনের ডিরেকশন কোসাইন পেয়ে যাবো। সো এখন আমি এই দুইটা ইকুয়েশন সলভ করবো। তোমরা দেখো 5l স্কয়ার প্লাস 5m স্কয়ার মাইনাস 3n স্কয়ার ইকুয়াল টু 0, সে l মাইনাস 5m প্লাস 3n ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন থেকে এর মান কি আসবে, দেখো 5m মাইনাস 3n, এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 7 5m মাইনাস 3n হোল স্কয়ার প্লাস 5m স্কয়ার মাইনাস 3n স্কয়ার, ঠিক আছে। তো এখন ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 25m স্কয়ার প্লাস 9n স্কয়ার মাইনাস 30mn, 3 5 15, 15 দুগুণে 30, ঠিক আছে, প্লাস 5m স্কয়ার মাইনাস 3n স্কয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, সব ক্যালকুলেশন শেষে আমার আসবে হচ্ছে 180m স্কয়ার মাইনাস 210mn প্লাস 60n স্কয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি যদি এটাকে দেখো, এখন একটা কাজ করব, সেই কাজটা কি যে n স্কয়ার দিয়ে আমি ভাগ করে দেবো। কেন n স্কয়ার দিয়ে ভাগ করবো, দেখো আমি যদি একটু করি যে 180m বাই n হোল স্কয়ার, n স্কয়ার দিয়ে ভাগ করে পাই 102, mn কে যদি আমি n স্কয়ার দিয়ে ভাগ করে তাহলে কি আসবে, একটা n কাটা যাবে, m বাই n থাকবে প্লাস 60। তো এটা আমি কেন করতেছি একটু পরে বলতেছি, একটু পরে বুঝতে পারবা। সো একটা পেজ এড করে নিয়ে আগে, প্লিজ, ঠিক আছে। তো এখন এটাকে যদি আমি সলভ করি, দেখো আরো যদি সিম্পলিফাই করি তাহলে কি আসবে, 6m বাই n হোল স্কয়ার মাইনাস 7, 30 দিয়ে যদি ভাগ করি আমি, এটা পাচ্ছি আমি 30 দিয়ে ভাগ করে দিচ্ছি, প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখন এটাকে সলভ করতে চাচ্ছি, তো সলভ করলে কি আসবে, 6 6 দোকানে 12কে যদি আমি বানাই তাহলে কি আসবে, 12কে ভাঙাইলে 3 দোকানে 3 4 12, 6mn হোল স্কয়ার মাইনাস 3mn মাইনাস 4mn m বাই n প্লাস 2। এখান থেকে আমার আসবে হচ্ছে, যদি আমি আরেকটু সিম্পলিফাই করি, 3m বাই n মাইনাস 2 ইন্টু 2m বাই n মাইনাস 1, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জাস্ট ক্যালকুলেশন আর কি। এখান থেকে আমার m বাই n এর মান আসতেছে দুইটা, m বাই n ইজ ইকুয়াল টু হচ্ছে, তো m বাই n মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আসতেছে m বাই n ইকুয়াল টু 2/3। এটা একটা সমাধান আসছে, আরেকটা সমাধান আসছে 2m বাই n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আসতেছে m বাই n, এখানে কিন্তু জাস্ট আমি ছোটবেলার ক্যালকুলেশনটা করছি, তো 1/2। তো এগুলো বাচ্চাকালের ক্যালকুলেশন দেখানোর সময় নাই আমাদের। m বাই n ইকুয়াল টু 1/2 আসছে, m বাই n ইকুয়াল টু 2/3 আসছে। তো এখন আমি চাইলে, আমার আরেকটা ইকুয়েশন ছিল, সেটা হচ্ছে l ইকুয়াল টু 5m মাইনাস 3n। তো এখানে যদি আমি একটা m ইকুয়াল টু, দেখো m ইকুয়াল টু 2/3n আসতেছে, তো l এর জায়গায় যদি আমি বসিয়ে দিই যে l ইকুয়াল টু 5m মাইনাস 3n, l ইকুয়াল টু 5m মাইনাস 3n, সেখানে m এর মানটা আমি বসাচ্ছি, তাহলে m সমান হচ্ছে 2/3n মাইনাস 3n, এটা সমান আসবে হচ্ছে 5 দুগুণে 10, 10/3n মাইনাস 3n, এটা সমান আসতেছে হচ্ছে 1/3n, সমান হচ্ছে l। তার মানে l বাই n সমান আসতেছে হচ্ছে 1/3। তো এখন আমি এটা যদি এভাবে লিখি যে l বাই 1 ইজ ইকুয়াল টু n বাই 3, আর এই জিনিসটাকে আবার, এই যে জিনিসটা আছে এটাকে আমি লিখতেছি m বাই 2 ডিভাইডেড বাই n বাই 3। তো দেখো n বাই 3 সমান l বাই 1, n বাই 3 সমান m বাই 2। তাহলে এখান থেকে এই দুইটা ইকুয়েশনকে আমি যদি সমান করে লিখি তাহলে l বাই 1 আসবে ইকুয়াল টু m বাই 2 আসবে ইকুয়াল টু n বাই 3 আসবে। আর এইদিকে m বাই n, এটার মান এখানে বসিয়ে দিচ্ছি, m ইকুয়াল টু হচ্ছে হাফ n, তাহলে l সমান হচ্ছে 5/2n মাইনাস 3n। তো এখান থেকে হচ্ছে 5/2n মানে হচ্ছে 5/2n মাইনাস 3n সমান হচ্ছে মাইনাস 1/2n, ঠিক আছে। তো l, তাহলে আমি এখান থেকে আবার লিখতে পারি l বাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে n বাই 2, আর এখান থেকে আমি কি লিখলাম m বাই 1, এখান থেকে আমি লিখতেছি n বাই 2, n বাই 2 ইকুয়াল টু m বাই 1, n বাই 2 ইকুয়াল টু l মাইনাস 1। এটা সমান লিখতে পারি n বাই 2 সমান হচ্ছে l মাইনাস 1 m। তো দেখো আমার দুইটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, l বাই মাইনাস 1 ইকুয়াল টু m বাই 1 ইকুয়াল টু n বাই 2, ঠিক আছে। আরেকটা পাচ্ছি হচ্ছে l বাই 1 ইকুয়াল টু m বাই 2 ইকুয়াল টু n বাই 3। তো এখান থেকে
এখন ডিরেকশন কোসাইন্স বের করতে হবে। তাহলে আমি যেহেতু পেয়েছি L/1 M/2 ইকুয়াল টু N/3, তো এটা থেকে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে কিভাবে ডিরেকশন কোসাইন্স বের করতে হয়। তো যদি এরকম ভাবে দেওয়া থাকে L/A M/B N/C, তো এটাকে আমি এই ফর্মেটে লিখেই আমার কি হয়ে যাচ্ছে, ডিরেকশন কোসাইন্স বের হয়ে যাচ্ছে এরকম করে। এখন তাহলে আমি ডিরেকশন কোসাইন্সটা লিখে ফেলি। তো যদি আমি এই লাইনটার জন্য লিখি যে L/1 N/3, এটা সমান লিখবো হচ্ছে √L² + M² + N² ডিভাইডেড বাই √1² + 2² + 3²। এটা সমান হচ্ছে L² + M² + N² যে কোনো লাইনের জন্য 1, 1/9 + 4 + 1, এটা সমান আসতেছে হচ্ছে 14। তাহলে আমার L এর মান আসতেছে হচ্ছে 1/√14, M সমান আসতেছে হচ্ছে 2/√14, N সমান আসতেছে হচ্ছে 3/√14। আরেকটা লাইন আছে, সেই লাইনটার ইকুয়েশন কি, L/-1 M/1 N/2। তো এখান থেকে আমি কি পাবো, এটা সমান আমি লিখতে পারি √L² + M² + N² ডিভাইড বাই √1 + 1 + 2। তো এখান থেকে আমি কি পাবো, L সমান হচ্ছে -1 ডিভাইড বাই √1 মানে 1 2 4 6, আর একটা M সমান হচ্ছে 1/√6, আর N সমান হচ্ছে 2/√6। তাহলে আমাদের টোটাল ডিসিএস এটার জন্য কি আসছে, ডিসিএস অফ দিস লাইন ইজ -1/6, 1/6, আর একটা হচ্ছে 2/6। আর এটার জন্য ডাইরেকশন কোসাইন্স কি আসতেছে, এটার জন্য ডিরেকশন কোসাইন আসতেছে 1/√14, 2/√14, আর হচ্ছে 3/√14। এখন হচ্ছে আমরা শেষ। তাহলে আবার একটু রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে যে আমাদের দুইটা লাইন আছে, সেই দুইটা লাইনের ডিরেকশন কোসাইন্স এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে দেয়া আছে। তো এখন এটাকে আমি ধরলাম হচ্ছে L1 M1 N1, এটাকে ধরলাম L2 M2 N2। তো এখন এই দুইটা ইকুয়েশনকে যদি আমি সলভ করি, তাহলে আমি কি L1 M1 N1 এর মান পেয়ে যাবো। তো এখান থেকে আমি সলভ করে একটা দ্বিপদী সমীকরণ পেয়েছি, এবং দ্বিপদী সমীকরণ থেকে দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে M/N এর মান M/N। তো এখানে আমি M/N কেন নিলাম, তো এখানে M/N নেওয়ার কারণে আমি কিন্তু খুব ইজিলি ওই এই সূত্রের মধ্যে রাখতে পারতেছিলাম। ঠিক আছে, এই কারণে হচ্ছে n² দিয়ে ভাগ করে দেবো। তো এরকম করে অনেকগুলো আমরা ম্যাথ করবো, যেখানে দুইটা লাইনের ডিরেকশন কোসাইন্স দুইটা ইকুয়েশনের মাধ্যমে দিবে, এবং সেই দুইটা ইকুয়েশন সলভ করলেই এবং সলভ করবো, এবং সেখানে অবশ্যই সবগুলোকে M/N আকারে নিয়ে যাবো। যদি M/N আকারে নিয়ে যাই, তাহলে আমার M মানে M L/A = B, L M/B = N/C এই আকারে লিখতে সহজ হবে। ঠিক আছে, তো এখন একটা দেখবো, সেটা হচ্ছে প্রজেকশন অফ এ পয়েন্ট ফেলেন। তো এটা যদি আমি একটা এরকম করে দেখি যে প্রজেকশন মানে কি, প্রজেকশন মানে হচ্ছে আমি মনে করলাম একটা পয়েন্টের প্রজেকশন একটা লাইনের মধ্যে যদি আঁকি, তাহলে কি হবে, এই পয়েন্ট থেকে যদি আমরা 9 10 একটা পড়ছিলাম এরকম যদি হয় একটা পয়েন্ট থেকে, তো এদিকে যদি আমি লাইট দিয়ে দিই, তাহলে এই লাইটটা যেখানে গিয়ে ছেদ করবে ওইটাই হয় প্রজেকশন। তবে একটা পয়েন্টের প্রজেকশন হবে এরকম পয়েন্ট, এবং একটা যদি লাইন থাকে, তাহলে লাইনের প্রজেকশন কিরকম হয়, লাইনের প্রজেকশন হয় এরকম যে এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন। তাহলে একটা লাইনের প্রজেকশন যদি অন্য একটা প্রজেকশন আঁকি, তাহলে এখান থেকে একটা লম্বা আঁকতে হয়, এখান থেকে একটা লম্বা আঁকতে হয়। তাহলে এটা যদি PQ হয়, তাহলে PQ লাইনের প্রজেকশন হবে AB, মানে হচ্ছে এই লাইনের উপর, ধরলাম হচ্ছে CD লাইনের উপর আমি PQ এর প্রজেকশন আঁকতেছি। তো কিউ যেগুলো টার্মিনেট পয়েন্ট যেগুলো আছে P এবং Q, তাহলে এই টার্মিনেট পয়েন্ট থেকে CD এর উপর লম্বা আঁকবো AB, তাহলে সেগুলো কি হবে, সেটা যেটা আসবে সেটা হচ্ছে PQ লাইনের প্রজেকশন হবে। তো এখন এখানে বলতেছে যে ডিরেকশন কোসাইন্স অফ লাইন জয়েনিং 2 পয়েন্টস P এন্ড Q। এখন যদি আমার এরকম হয় যে P এবং Q দুইটা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টের P এর স্থানাঙ্ক হচ্ছে XYZ, বললাম P X1 Y1 Z1, আর একটা স্থানাঙ্ক আছে Q X2 Y2 Z2। ঠিক আছে, এখন আমি যদি মনে করতেছি আরেকটা লাইন আছে এখানে, বললাম এটা এক্স অক্ষের সাথে যদি এই PQ লাইনটা আলফা কোণ উৎপন্ন করে, আমরা জানি সেটা হবে কি cos আলফা। তাহলে কি হবে, যেহেতু আলফা কোণ উৎপন্ন করতেছে, তাহলে এটার লাইন অফ জয়নিং, এখানে P' লিখলাম, Q' লিখলাম, তাহলে এটা কি সমান কি হবে, P' Q' কি হবে। তো এটাকে যদি আমি এরকম করে একটা সমান্তরাল ভাবে আঁকলাম, P' Q' এর সমান, এখানে ধরো Q', তাহলে এখানে তো আলফা কোণ উৎপন্ন করতেছে, তো এটা সমান কি হবে, যদি আমি P Q' আঁকতে চাই, তাহলে cos আলফা সমান হবে হচ্ছে P Q' ডিভাইডেড বাই PQ। তাহলে এটা সমান কি হবে, যে P Q' সমান হচ্ছে PQ cos আলফা। আবার এই P Q' না সমান হচ্ছে P Q' এর সমান, তাহলে P Q' সমান হচ্ছে PQ cos আলফা। তাহলে একটা লাইনের ডিরেকশন কোসাইন আমি পেয়ে যাচ্ছি যে PQ cos আলফা সমান হচ্ছে P Q'। তো এটা শেষ হলো। আবার হচ্ছে আরেকটা বিষয় আমাদেরকে শিখতে হবে, তার মানে আবারও একটু বলি যে যখন আমি একটা লাইন নিচ্ছি, এই লাইনের ডিরেকশন কোসাইন আঁকবো, সেটা যদি আলফা কোণ উৎপন্ন করে, তাহলে এই লাইনের সাথে, মানে এই যে লাইন দুইটা পয়েন্ট নিলাম PQ, তো এই দুই পয়েন্টের সাথে PQ cos আলফাই হবে হচ্ছে এই লাইন ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন বলছি, প্রজেকশন। তাহলে এখন প্রজেকশন অফ এ লাইন, যদি প্রজেকশনের যে মানটা আছে সেটা বের করতে চাই, তাহলে হচ্ছে P এর স্থানাঙ্ক X1 Y1 Z1, আর Q এর স্থানাঙ্ক হচ্ছে X2 Y2 Z। এটা সহজ ভাষায় বললে, ধরলাম এখানে P আছে X1 Y1 Z1, এটা হচ্ছে Q X2 Y2 Z। এখানে একটা লাইন আছে, ধরলাম এই লাইনের যে ডিরেকশন কোসাইন আছে DCS, সেটা হচ্ছে L M N। তাহলে এই ডিরেকশন কোসাইন মানে কি, যে এই লাইনের মানে PQ লাইনের ডিরেকশন কোসাইনটা কোথায়, প্রজেকশনটা কোথায় হবে, এই লাইনের উপর। ধরলাম এই লাইনটা হচ্ছে CD, তাহলে CD লাইনের উপর PQ লাইনের প্রজেকশন বের করতে হবে।
প্রজেকশনের মান। তাহলে এটা কিভাবে বের করা যায়? এটা বের করা যায় L বাই x2 মাইনাস x1 প্লাস M বাই y2 মাইনাস y1 প্লাস N z2 মাইনাস z1। এটাই হচ্ছে প্রজেকশনের মান। এটা সমান প্রজেকশনের মান মানে কি পি কিউ কজাল ফরম্যাট। ঠিক আছে, তো আবার বলি যে এখানে একটা লাইন আছে পি x1 y1 z1 কিউ x2 y2 z। এখন আমি এই লাইনের উপর, এই যে লাইন সিডি, এই সিডি লাইনের উপর প্রজেকশনের মানটা বের করতে চাচ্ছি। সিডি লাইনের যে ডিরেকশন কোসাইন আছে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এল এম এন মানে হচ্ছে যে সিডি লাইন, আমি যে এখানে যে লাইনটা নিচ্ছি এই লাইনের ডিরেকশন কোসাইন হচ্ছে এল এম এন। তাহলে আমি এটার সমান কি হবে? এটা সমান হবে এল বাই যে x2 মাইনাস x1 প্লাস, সরি এল বাই বলতেছি, এল ইন্টু এম y2 মাইনাস y1 প্লাস এন z2 মাইনাস z1। ঠিক আছে, তো এখন একটা ম্যাথ আমরা করতে চাচ্ছি যে যদি পি এবং কিউ দুইটা পয়েন্ট হয় তাহলে তার ডিরেকশন রেশিওস বের করার নিয়ম আর কি। এখন একটা যদি হয় পি ফ্রম 3 মাইনাস 4 4, একটা হচ্ছে কিউ 2 মাইনাস 9 2। এই দুইটা লাইন, এই দুইটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে এই লাইনের ডিরেকশন রেশিওস এর মান বের করতে হবে, ডিরেকশন কোসাইনের মান করতে হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা খুব ইজি যে আমরা যদি দুইটা পয়েন্ট জানি, দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস, তাহলে সেই পয়েন্টের কোঅর্ডিনেটস গুলো মাইনাস করে দিলে আমার ডিআরএস এর মানটা পেয়ে যায় সবসময়। ডিআরএস মানে ডিরেকশন রেশিওস হবে এই দুইটা লাইনের, তো দুইটা পয়েন্টের যে স্থানাঙ্ক দেওয়া আছে এগুলো জাস্ট মাইনাস করে দিলেই হয় আর কি। x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। এটা ডিআরএস কি হবে? যে x2 মাইনাস x1 মানে হচ্ছে 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1, আর y2 মাইনাস মাইনাস 9 মাইনাস 3 সমান হচ্ছে মাইনাস 12, আর একটা হচ্ছে 2 মাইনাস 4, সরি মাইনাস 9 প্লাস 4 হবে, হচ্ছে সমান হচ্ছে -9 প্লাস 4, এটা সমান আসবে হচ্ছে -5। একটা হচ্ছে 2 মাইনাস 4 মানে হচ্ছে -2 আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিআরএস বের করার নিয়ম। আর ডিআরএস থেকে আমি ডিসিএস কেমনে বের করবো? ডিসিএস বের করবো হচ্ছে জাস্ট খালি এই যে করেসপন্ডিং মানগুলো আছে এগুলো রুট ওভার দিয়ে ভাগ করবে। তাহলে হচ্ছে L বাই -1 ইকুয়াল টু M বাই -5 ইকুয়াল টু N বাই মাইনাস, এটা সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস 25 প্লাস 4 রুট ওভার L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার। এটার মান তো 1, তো এটা সমান হচ্ছে 1 বাই রুট ওভার 30। তার মানে ডিসিএস কি আসতেছে? ডিসিএস আসতেছে হচ্ছে -1 রুট ওভার 30 -5 রুট ওভার 30, আর একটা হচ্ছে -2 রুট ওভার 30। আবার বলতেছি যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের এই যে লাইন আছে, তাহলে পি কিউ x1 y1 z1 যদি x2 y2 z2 হয় তাহলে ডিআরএস হবে জাস্ট মাইনাস করে দিব x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z। আর যদি ডিসিএস বের করতে বলে তাহলে এখানে যে মানগুলো আসবে এগুলোর রুট ওভার, যদি এটা এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে ডিসিএস হবে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই জিনিসটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। Proved by the method of projection that if A, B, C, D be the 4 points whose coordinates are 6, -6, 0, -1, -7, 6, 3, -4, 4, 2, -9, 2, then AB is perpendicular to CD. তো এখানে আসলে প্রমাণ করতে বলছে যে AB সিডির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে প্রজেকশন মেথডের মাধ্যমে প্রমাণ করতে হবে। এখন আমি প্রজেকশন মেথডের মাধ্যমে কিভাবে প্রমাণ করতে পারি? যে ধরলাম এটা হচ্ছে AB, সরি পারপেন্ডিকুলার টু CD, ধরলাম CD, আর এটা হচ্ছে AB। তো এখন আমি যদি AB লাইনের প্রজেকশন নির্ণয় করি, যে এখান থেকে AB হচ্ছে এটা, বা এটা হচ্ছে B, এটা হচ্ছে A, আমি যদি এবি লাইনের প্রজেকশন সিডির উপর নির্ণয় করে দেখি যে এটা যদি 0 হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে এটা লম্ব হবে। কারণ কি, যে আমাদের একটা মানে পারপেন্ডিকুলার লাইন যেটা আছে সেটার প্রজেকশন অন্য একটা লাইনের উপর কি হবে? 0 হবে এখানে। সো এখানে আমরা যে কনসেপ্ট ইউজ করব সেটা হচ্ছে যে পারপেন্ডিকুলার লাইনের প্রজেকশন 0। তো এখন আমরা তাহলে নির্ণয় করার চেষ্টা করি। আমরা জানি যে একটা লাইন যদি এটা হয় x1 y1 z1, একটা যদি হয় x2 y2 z2, আর এই লাইনের ডিসিএস ডিরেকশন কোসাইন্স যদি L M N হয়, তাহলে এই লাইনের উপর এই লাইনের ডিরেকশন প্রজেকশন হচ্ছে L x2 মাইনাস x1 প্লাস M y2 মাইনাস y1 প্লাস N z2 মাইনাস z1। ঠিক আছে, তো এখন আমি সিডি লাইনের ডিসিএস বের করে ফেলার চেষ্টা করি। সিডি ডিরেকশন কোসাইন্স অফ সিডি, তাহলে কিভাবে আছে? সিডি সি এর মান কি দেয়া আছে? সি আছে হচ্ছে 3 -4 4, ডি দেয়া আছে হচ্ছে 2 -9 2। এখান থেকে যদি আমি ডিরেকশন রেশিওসটা প্রথমে বের করি, ডিরেকশন রেশিওস কি হবে? জাস্ট মাইনাস করে দিব। 2 -3 ইকুয়াল টু -1, -9 প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 5, মানে x2 মাইনাস x1 করতেছি আর কি, y2 মাইনাস y1, আর হচ্ছে z2 মাইনাস z1 সমান হচ্ছে 2 - 4 সমান হচ্ছে -2। তো এখন ডিসিএস কি হবে? ডিসিএস হবে জাস্ট এগুলো দিয়ে ভাগ করে দিলেই হবে। 1 প্লাস 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হচ্ছে -1 ডিভাইডেড বাই রুট ওভার 30। তাহলে হচ্ছে একটা -1 আর একটা হবে 5 রুট ওভার 30, আর একটা হচ্ছে -2 রুট ওভার 30।
তাহলে আমার কি আসতেছে, ডিসিএস অফ সিডি লাইন, ডিসিএস অফ সিডি লাইন হচ্ছে -1 √30, 5 √30, আর এটা হচ্ছে -2 √30। তার মানে কি এটা হচ্ছে এল এর মান, এটা এম এর মান, এটা হচ্ছে এন এর মান, ঠিক আছে। তো এখন আমি প্রজেকশন নির্ণয় করি যে প্রজেকশন অফ এ বি অন সিডি, প্রজেকশন অফ এ বি অন সিডি, মানে সিডির উপর এ বি এর প্রজেকশনটা নির্ণয় করবো। সো এ পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে কি, এ পয়েন্ট দেওয়া আছে 6 -6 0, আর বি পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে -1 -7 6। তাহলে আমি কি করবো এখন হচ্ছে প্রজেকশন অফ এ বি অন সিডি নির্ণয় করবো। প্রজেকশন অফ এ বি অন সিডি, তাহলে এটা কি হবে, এটা সমান হবে এল x2 - x1 প্লাস এম y2 - y1 প্লাস এন z2 - z1, ঠিক আছে। তো এল এর মানটা কি হচ্ছে, এল এর মান হচ্ছে -1 √30, x2 এর মান হচ্ছে -1 -6 প্লাস এম এর মান হচ্ছে -5, এখানে একটু ভুল হয়েছিল আমাদের, আসলে -5 হবে, y2 - y1 -5 √13, y2 হচ্ছে y2 -7, আর y1 এ -1 আছে প্লাস হয়ে যাচ্ছে 6 প্লাস n এর মান হচ্ছে -2 √13, z এর মান 6 - 6। তাহলে এখান থেকে আমার কি আসছে, এখানে -7 আসতেছে, তো √13 যদি নিচে কমন নেই তাহলে হচ্ছে -7 হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে 7 প্লাস 5, আর এখানে হচ্ছে -12। তাহলে এটা সমান কত আসতেছে, উপরে 0 আসতেছে, √30। তার মানে কি 0, তার মানে কি যে আমি যখন দেখতেছি যে সিডি লাইনের উপর এ বি এর প্রজেকশন 0, তার মানে কি এ বি এবং সিডি লাইনটা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, এটাই হচ্ছে আমাদের আনসার।